তোমাদের সবার পিকই সুন্দর ছিল। বাট অনেক পিকই ছিল যেগুলোর রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাই আমি সেগুলো সিলেক্ট করতে পারিনি। বাট এই পিকটা ছিল একটা সেরা পিক। চোখটা একদম উপন্যাস ছিল। আর তোমরা হয়তো সবাই জানো যে আমি একজন পাগলা উপন্যাস প্রেমী। আমি উপন্যাস পড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে উপন্যাসের অডিও বুক শুনি। তোমরা অনেকেই খেয়াল করবা আমার আর্ট করার সময় কিন্তু আমার কানে একটা ইয়ারবাড থাকে। আমি আর্ট করি এবং উপন্যাস শুনতে থাকি। আজকে তোমাদের কমেন্টে দেওয়া পিকগুলো থেকে পিক সিলেক্ট করতেছিলাম। বাট এমন পিক দিছো তোমরা যে পিকের রেখা, রাহু নক্ষত্র কিছুই ঠিক নাই। বাট এই পিকটা আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে এর স্টাইলটা। তোমাদের সবার পিকই সুন্দর ছিল। বাট অনেক পিকই ছিল যেগুলোর রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাই আমি সেগুলো সিলেক্ট করতে পারিনি। বাট এই পিকটা ছিল একটা সেরা পিক। চোখটা একদম উপন্যাস ছিল। টিকটক থেকে 2টা পিক সিলেক্ট করে আমি চলে যাই ফেসবুকে। ফেসবুকে অনেকেই কমেন্ট করছে বাট কেউ কাউকে ট্যাগ দেয়নি। এই ভাইটিই শুধু ট্যাগ দিয়েছে। তাই তার প্রোফাইলে ঢুকে তার একটা ছবি সিলেক্ট করে আমি চলে গেলাম ইউটিউবে। ইউটিউব কমেন্টে পিক দেওয়া যায় না। এজন্য দুজনকে আমি বলেছি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারা যেন আমার সাথে যোগাযোগ করে। আর হ্যাঁ, আগের রুলস অনুযায়ী আজকের ভিডিওতে কমেন্ট করো, তোমাদেরটাও এঁকে দিব। যারা ইউটিউব থেকে দেখছো তারা সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পিক সেন্ড করে দিবে।